আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের উপরে বিপদ আসে, বালা মুসিবত আসে। তো এই যে বিপদ যখন আসবে, বালা মুসিবত যখন আসবে, তখন আমরা কোন দোয়াটি পাঠ করব? নবীজি কোন দোয়াটি তিনি পাঠ করতেন? আজকে যে দোয়াটি আপনাদেরকে শিখাবো, এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় পাঠ করতেন। তো আপনিও যদি এই দোয়াটি পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে, দূর হয়ে যাবে। তো অবশ্যই দোয়াটি আপনারা শেখার চেষ্টা করবেন। আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। এবারে আমি উচ্চারণগুলো বলছি। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। দুইবার করে আমি বলছি, যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়, ওই জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। এই হচ্ছে দোয়া। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় তিনি পাঠ করতেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন, তো অবশ্যই আমরাও চেষ্টা করব বিপদের সময়, বালা মুসিবতের সময় এই দোয়াটিকে পাঠ করার। এই দোয়াটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে, হাদিস নম্বর 6346। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে আপনারা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় কোন দোয়াটি পাঠ করতেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।